আমার গানের গলাটা একটু টেস্টিং করছিলাম। ওই যে মাইক টেস্টিং করে না ওইটা। হ্যালো 1 2 3 চেকিং চেকিং, হ্যাঁ মাইক 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 চেকিং। এই তেমনি আমিও গানের গলা টেস্টিং করছিলে তাই তো? কতদিন রেউজ করি না। রেউজ না গো, রেয়াজ রেয়াজ। শেখা তুই জানিস কি বুঝিস? রেয়াজ তো খাসিরা করে, মানুষেরা করে রেউজ। খাসিরা রেয়াজ করে? রেয়াজি খাসি বলে, রেয়াজি খাসি। দেখেছিস পাঁচটার বুদ্ধি আছে সেলাইট। আরে কোকিল বাচ্চা না? হ্যাঁ তো কি সুন্দর সুরেলা কণ্ঠ। ওরে কাইটা বলিস পাঁচু, কণ্ঠ কখনো সুরেলা হয় না, সুরেলা হয় গলা রে গলা। এই যে গল্ঠ তাহলে কণ্ঠ মানে কি? কণ্ঠ মানে হচ্ছে ঠোঁট, মানে পাখিদের ঠোঁটগুলি কাঠের মধ্যে শক্ত হয় তো, তাই ওগুলিকে বলা হয় কণ্ঠ। যাই বলো কোকিলের ডাক খুব সুরেলা, কিন্তু কোকিল তো বসন্তকালে ডাকে, এটা তো বর্ষাকাল। এটা একেবারে অনশিক্ষিত কোকিল, কোনটা বসন্ত কোনটা উঠন্ত কোনটা বসন্ত কিছুই জানে না, যখন তখন ডেকে বেড়াচ্ছে। সাসপেন্ডিং করা উচিত এই সব কোকিলদের। এরপর যখন ঢিলারা পরীক্ষায় লিখবে বর্ষাকালে কোকিল ডাকে, তখন তো লাড্ডু পাবে এই সব অনশিক্ষিত কোকিলগুলোর জন্য। এই যে তোমরা এক নম্বর থেকে তোর কথাই তো হচ্ছিল না ঢিলা, 100 বছর বাঁচবি। থ্যাংক ইউ আমাকে এত বছর বাঁচানোর জন্য। আর ঢিলা তুই আমাকে খুঁজছিস কেন রে? সুলতা দি তোমাদের খুঁজছে, 3 নম্বর থেকে গিয়ে খুঁজে এসেছে। 3 মানে নিমাইদার বাড়ির পাশে থেকে সুলতা দি ছিল। তোদের বললাম চ ওই 3 নম্বরে গিয়ে বসি। ইস কি যে খারাপ লাগছে। এই তুই আবার কখন বললি? আরে ছাড় তো। ঢিলা সুলতা দি খুঁজছে কেন রে? সে আমি জানি না, রাস্তায় দেখা হয়েছিল, বললো তোমাদেরকে বলতে ওর বাড়ি যেতে। সুতলা নিজের মুখে বললো আমাকে ওর বাড়ি? পাঁচু চ সুতলা দেখেছে। আমি কতদিনের স্বপ্ন আর কবে পূরণ হবে গুলটে বাবু? কবে কবে কবে? স্বপ্ন ও দিয়ে মানে কাকে স্বপ্ন দেখেছে? সুলতা আমাকে? বাবা আপনি কি স্বপ্ন দেখতে যাবো কেন? কতকে তাহলে কাকে দেখেছো? হেডসাইড নটু বাবু নাকি আলাদা? গুলটে বাবু আপনি না খুব নটি। নটি ও মানে নটি, না মানে না, ও কি মানে চা? ও তুমি বুঝি স্বপ্নে দেখেছো আমি চা খাচ্ছি না? তুমি চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে আছো আর আমি খালি ইঞ্জিরিতে নাটি নাটি করে যাচ্ছি। বুঝেছি সুলতা, তোমার স্বপ্ন আলবাত পূর্ণ হবে। তুমি চা করে নিয়ে এসো, আমি 5 কাপ চা খাবো, তোমার স্বপ্ন পূর্ণ করবো। সুলতা বাবা আপনি দেখছি নটির ঘটি বাটি কিচ্ছু বোঝেন না। আমি এমন স্বপ্ন দেখবো কেন? আমার জীবনে অন্য স্বপ্ন আছে গুলটে বাবু। স্বপ্ন আমি রেডিওতে গান করতে চাই। আমি চাই আমার সুরেলা মধুর গান রেডিওর মাধ্যমে আকাশে বাতাসে প্রতিটা বাড়িতে বাড়িতে ছড়িয়ে যাক। আমি যখন রাস্তা দিয়ে হাঁটবো তখন লোকজন বলবে রেডিওতে গান গায়। বাবা অনেক বড় স্বপ্ন, অনেকক্ষণ লাগবে দেখতে। এই স্বপ্ন আমি আর দেখবো না, আমি বাস্তবে সফল করতে চাই। আপনি সাহায্যের হাত বাড়িয়ে দেবেন না গুলটে বাবু? এই তো সুতলা আমার হাত, আমি তো সবসময় বাড়িয়ে আছি। গুলটে বাবু আপনার এই 2 হাত দিয়ে আমি কি করব? আপনি আমার রেডিওতে গান করবার ইচ্ছেটা পূরণ করুন। শুধু আপনিই পারেন। আরে বাত পারি। আপনি স্টেশন মাস্টারের সঙ্গে চেনা আছে বুঝি? আছে মানে একটা সময় আমি রোজ গলতপুর থেকে নদীখালি 6টা 17 লোকালে ডেলি প্যাসেঞ্জারি করতাম। মাস্টার আর আমি রোজ এক দোকানে চা খেতাম। তাই বুঝি? এই বাবা তাহলে তো আমার কোনো চিন্তা নেই। মানে ঠিক আছে সুলতা দি, আমরা দেখছি ব্যাপারটা। পয়সা দিয়ে অনাথ স্বামী স্ত্রীকে সাহায্য করুন। সুতরাং তুমি একদম চিন্তা করবে না, আমি তো আছি নাকি? স্টেশনে গান করবে এটা তোমার স্বপ্ন, আমি পূর্ণ করবো। আমি আসি তাহলে। যাক নিশ্চিন্ত হলাম, অনেক আশা করে কিন্তু রইলাম গুলটে বাবু। আমিও সুলতা আমরা দুজনে একসাথে, আমি থালা ধরে না মানে আমি এখন আসি সুলতা। হ্যাঁ এই চলো গুলটে বাবা চলো। চলি সুলতা, আসি আর চলি মানে কি? সুলতা দি বুঝে গেছে, চলে এসো গুলটে বাবা। আরে তুমি কি ভেবেছো আমাদের গলতপুর রেল স্টেশনের স্টেশন মাস্টারের কথা বলছো সুলতা দি? রেডিও স্টেশন, ওখানে স্টেশন মাস্টার থাকে
দিয়েছে। তার থেকে বরং চলো চিত্তদার কাছে যাই। চিত্তদা রেডিও চালায়, চিত্তদাই বলতে পারবে। রেডিও মেকানিক চিত্তদা বলতে পারবে? ঠিক আছে, চল দেখি টেস্টিং করে। সামনে মহড়া পড়ছে, চাপ বেড়ে গেছে বুঝছস? না মানে চিত্তদা আমরা এসেছিলাম। স্টেশনটা কোন দিকে চিত্তদা? হাইজনি বারণে জায়গা বড় না, এইখানে স্টেশন খুলবো। মানে রেডিও স্টেশন চিত্তদা। এই যেখান থেকে গান ছাড়ে। আরে এইটা কে? তো রেডিও স্টেশনে তো কি কাম শুনি? ওই মানে সুতলা এই না মানে এমনি একটা কাজ ছিল চিত্তদা। রেডিও স্টেশনের পাশের একটা দোকানে। মেইন স্টেশন শহরে অনেক দূরে লোকাল একখান আছে পলাশডাঙ্গায়, নতুন করছে, খারাপ না। লোকাল প্রোগ্রাম গুলি বাজায়। পলাশ মা এই দাঁড়া পলাশ দাঁড়া। নদী পাড়ার দুটি স্টেশন পড়ে। আমার রেডিওর মধ্যে ট্রেনে স্টেশনটা ঢোকাচ্ছে বেন্ডিটা। আত্ম কালকে উড়াস। এই ঠিক আছে চিত্তদা। আসি তাহলে। হাজা কাম করছে রে, কখন কি কয় কোনো ঠিক নেই। হুজুর রেডিওর অফিসের নামে স্টেশন দেবার কি দরকার ছিল? গভর্নমেন্টকে বলতে হবে। লোকজন তো ভুল করে নদীপাড়ার স্টেশনে না গিয়ে ভুল করে রেডিও স্টেশনে চলে যাবে। যত সব চালটা উড়াস। বলতে বাবা যাচ্ছে তো, ঢুকতে হবে তো আমাদের। হ্যালো, প্ল্যাটফর্মে ঢুকতে টিকিট লাগে নাকি? আরে দূর, ওটা তো একটা অফিস। হুট করে আমাদের ঢুকতে দেবে? সব দেবে, শুধু বেশি হুট ঢুকবে না, টুক করে নরমাল হয়ে ঢুকবে। ঠিক আছে এখন তো আগে ট্রেনের স্টেশনে চল। কেউ কি জানি কি হয় রে ভাই। আঞ্চলিক চিকার আঞ্চলিক বিতার কে আরে কেন্দ্র এটা রেডিও স্টেশন বলে যে তাহলে ওখানে বিতার লেখা। বিতার মানে হচ্ছে রেডিও। পারলি তো বেশি বলিস না, আমাকে শেখাতে এসছে। হারিবা रुके रुके, अंदर नहीं जा सकते। व्हाट बंदर सकता है? আমি অফিস है, গান গাতা है। শুন ओहो जय जय। এই হেভি দিলে কিন্তু দেখ না আর কি দেখ। স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করবেন তা কি মতলবে শুনি? শোনা দেখা গানটা স্বপ্ন হয়। মানে স্যার ওই সেই গলতপুর থেকে এসেছি আমরা। স্টেশন মাস্টার স্যারের সঙ্গে খুব দরকার। তাই বুঝি সবাই তাই বলে। প্লিজ স্যার প্লিজ সুরতা মিত্র গান গাইবেন। হ্যাঁ স্যার প্লিজ স্যার। ঠিক আছে আমাকেও যখন তোরা স্যার বলে সম্মান দিলি, যা তবে যা। সবাই তো শুধু স্টেশন মাস্টারকেই স্যার বলে। কতদিন পরে স্যার ডাক শুনলাম। ভেতরে যা এমনি উনি ক্যান্সেল করে দেবেন যদিও। তাহলে আমরা ঢুকি? 10 মিনিটের বেশি না। ঠিক আছে স্যার ঠিক আছে। এই চলো গুলটে মামা চলো। ও ইয়ে মানে হ্যাঁ ওই কামান কি বলছেন? বলছি সুলতা গান করবে স্যার একটা প্লিজ। হোয়াট? জোরে বলুন। ইঞ্জিরিতে বলি উঁচু পোস্টে আছে তো। মানে সুলতা সাপোজ স্যার ডিরিম বলে ডিরিম। হ্যাঁ সুলতা ডিরিম দেখেছি স্যার, রেডিওতে শো করবে স্যার। ভেরি গুড গলা গল্প চেকস হ্যালো চেকস। ইয়ে স্যার সুলতা মিত্র খুব ভালো গান করে। লতা মানে লতা মজুমদার, দ্য গ্রেট সিঙ্গার। লতা মজুমদার আমার স্টেশনে এসে নিজে গান করতে চান? না স্যার ওই সিনেমায় প্রচুর গান শুরু করে। আরে ওনাকে কে না চেনে, কি সৌভাগ্য আমার। ঘোষাল ফেমাস সিঙ্গার লতা মজুমদার আমাদের স্টেশনে এসে গান করতে চাইছেন। লতা মানে সিনেমার বিখ্যাত গায়িকা লতা মজুমদার। তাহলে আর বলছি কি? লতা কিন্তু ওরা যে বললো সুলতা নাকি। নো স্যার নো লতা নামটা একটু সুর করে টেনে সুন্দর করে বলেছে। এত বড় একজন আর্টিস্ট। আগামীকাল বিকেল 5টায় সময় দিয়ে দাও, ঘোষণা করে দাও ঘোষাল। অনুষ্ঠানের নাম দাও বিকেল বেলার ঝরা পাতা। গান গাইবেন একা লতা। আমি তো বিশ্বাসই করতে পারছি না, আমার এতদিনের স্বপ্ন এইভাবে সফল হয়ে গেল। তুমি কোন গানটা করবে সুতলা? সেটা অনেক গান আমি জানি। ঘন্টা আমার স্বপ্ন সত্যি হলো।
গুলটে বাবু বলুন না ও কি বলছে কিসের নাম কার নাম মানে তোমার সুলতা রেডিওর লোকরা ভালোবেসে তোমার নাম রেখেছে লতা বললো লতা নামটাই নাকি বেশি চলবে না না উনি লতা মজুমদার তুমি তো লতা মিত্র রেডিওতে বলবে আকাশ বিলাকাল তারা এখন আপনাদের সামনে গান গাইয়ে শোনাচ্ছেন শ্রীমতী লতা মিত্র উনি অন্য লতা নতুন আলেবাদ বলবে সব লিখিয়ে দিয়ে এসেছি কাল বিকাল 5টায় তোমার অনুষ্ঠানের নাম দিয়েছে এক বিকালে ঝরা লতা না না অন্য মানে এই চলো গুলটে বাবা চলো এবার চলো সবাইকে খবর দিয়ে দিন গুলটে বাবু আমার কেমন হচ্ছে কি হচ্ছে বলো তো সেটা এবারে শোনাটা দিলিং দেখতে ইচ্ছে করছে বাবু আমি গান করছি সারা দেশে রেডিওতে আমার গান বাজছে ঘরে ঘরে ক্লাবে চার দোকানে ফিল্মে সব জায়গায় আমার গান বাজছে নোরাকে বলতে হবে কাল যেন দোকানে রেডিওটা আনে শুধু নোরাকে কেন সবাইকে বলুন এসএনউট বাবু হলধর বাবু সবাইকে কাল বিকাল 3টার সময় রেডি থাকবে আমি এসে তোমাকে সেডি গোল করে নিয়ে চলে যাব কখন যে কালটা আসবে এখন আমরা আসি সুলতাতে এই চলো বলতে মামা সুতলা চলি তাহলে বাই বাই কোন শাড়িটাতে পরবো ব্যাপারটা কিন্তু আমার মোটেই ভালো ঠেকতেছে না পাঁচু ভাইপো আমাদের এই পলাশডাঙ্গার আঞ্চলিক রেডিও স্টেশন শুধুমাত্র 5-6টা গ্রামে ধরে সুলতা দিদিমণির গলা দেশ বিদেশের দোকানে গলিতে পৌঁছবে কেমন করে বলো দিনি তাছাড়া নাম চেঞ্জিং করলে কি হবে কাল তো ধরা খেতেই হবে গো ওই কালটা বলিস নড়া রে অলরেডি ঘোষণা করে দিয়েছে বিকাল 5টায় দেখিবেন একা একা বিকাল বেলায় ঝরা ঝরা লতা পাতা এই কি সব বলছি মানে হয়তো শেষ মুহূর্তে সুলতা দিকেই বাধ্য হয়ে গান করতে দেবে সুলতার গান স্টার্ট হয়ে গেলেই আমরা কাট মারবো একবার গান স্টার্ট হলে মাঝপথে থামাবে কেমন করে লড়াটা তুমি কালকে দোকানে রেডি হলো সে তো আনতি হবে সুলতা দিদিমণির গান শুনতে লোকজনের জমায়েত হলি পারে 2 টাকা বেশি সেল হয়ে যাবে আমার পাছু পুরো গলতপুর রটিয়ে দে আচ্ছা বলতে দিতেও বল না ওটা আমি বলবো আগে চল হেড স্যারের কাছে যাই কামান আরে মনি হচ্ছে গলতপুরে বড় সড়ো কোনো গন্ডগোল বাজবে নিজে খাল কেটে এখন নিজেই কোভিড ডেকে আনতে ছুটিছে হরিবুল কি বলছেন কি নটু বাবু সুলতা মানে আমাদের সুলতা রেডিওতে গান গাইবে আরে তাহলে আর বলছি কি মুশকিল নতুন একটা রেডিও কিনতে হবে দেখছি আমি তো সিক্তর কাছে আমার রেডিওটা সারাতে দিয়ে এসেছি আঞ্চলিক কেন্দ্র ধরছে না কি কাণ্ড মানে কথা তুই তো নাচ করিস মানে কথা নৃত্য কি হলো আবার বলছি না তুইও তোকে চান্স দিস না মা কালকে সুতলার এক বিকালে এক ঝুড়ি লতা পাতা গানের অনুষ্ঠান হবে আমার তো ঘুমিয়ে আসছে না ঘুমাই নয় তো আমাকে খুব খারাপ দেখতে লাগবে নকল ছাতা আরে কি বলছেন ঘোষাল জোরে বলুন নকল লতা এসেছে স্যার আসল লতা মজুমদারকে কে লাগছিল স্যার শুধু আপনি বলেন হোয়াট ডুপ্লিকেট লতা পুরো লতা মজুমদারের মতো গান গায় অল্প ডুপ্লিকেট শুধু লতার আগে শো আছে মাত্র মিত্র সুলতা মিত্র ঘোষণা হয়ে গেছে লতা মজুমদার নাম স্যার সুলতা আর লতা কাছাকাছি আছে পাবলিক বেশি খুঁজবে না স্যার কিন্তু স্যার মিত্র আর মজুমদার এক হয় কি করে
আরে রেডিও চালায় না, সময় তো হয়ে গেল নাকি? ঠিক সময় চাই দেবো বাউ, বেফালতু বেকারি খাওয়ার এসে গেলি উল্টে নস হয়ে যাবে। সুলতার গান দিয়ে আমার এই নতুন রেডিওর উদ্বোধন হবে আজকে। 500 টাকা নগদ দিয়ে কিনেছি, সুলতা যখন শুনবে না। এই স্কাউন্ডারটাকে গোডাউন ঘরে নিয়ে যান ঘোষাও। এবারে শোনেন আপনারা, পূর্ব নির্ধারিত অনুষ্ঠান বাতিল হয়। এখন শুনবেন কৃষি কাজের খবর। এবছর বৃষ্টি বেশি হওয়ায় আলুর ফলনে পচন ধরার আশঙ্কা। যা সন্দেহ করেছিলাম গো। আরে কি হচ্ছে না? আরে ঠিক সেন্টার ধরেছিস তো নাকি? আরে কি করছিস নাকি? আরে উল্টো পাল্টা চালিয়ে দিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, কি চালালি এটা? ঠিক সেন্টারে বেটিক লোক গেলি যা হয় তাই হয়েছে। পটল দেখে খাবেন, পটলের ভিতর প্রচুর পোকা হচ্ছে। এসব কি হচ্ছে? আমি ছাড়বো না ওই গুলটাকে। ভুয়ো খবরে ছড়িয়েছে, 500 টাকা জলে দিয়েছে আমার। চাল কুমড়ো, চাল থেকে মাটিতে বেশি হচ্ছে এবছর। ওই উজবুকটাকে আমি ছাড়বো না। আমি এবার মুখ দেখবো কেমন করে? ওটাকে আর ছাড়া যাবে না, 500 টাকা জলে দিয়েছে। আরে আমি নতুন ব্যাটারি কিনেছিলাম, আমি 150 টাকা দিয়ে চিত্তার কাছ থেকে রেডিও সারিয়েছি। ওই দেখুন, যেটা পারো না সেই দায়িত্ব যেচে ঘাড়ে নিলে এমনই হয়।